শ্রদ্ধা মন্দিরে তার মেয়ের জন্য প্রার্থনা করার সময় গোলাপো ম্যাডাম তার প্রথম সন্তানকে মন্দিরে নিয়ে আসে আর সেই মুহূর্তে শ্রদ্ধা তা দেখে নেয়। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 217তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই গাইস নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার্স, ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 217তম পর্বের শুরুর দিকে আপনারা দেখতে পারবেন কীর্তি তখন অভয় এবং শ্রদ্ধাকে অপমান করে কথা বলে। কীর্তি তখন শ্রদ্ধাকে বলে, আরে তোমাদের কি হাল হয়েছে, আর এই অবস্থায় তোমরা বাইরে ঘুরে বেড়াচ্ছ, আমাদের মান ইজ্জত আর কিচ্ছুই রাখলা না। আর চাচিজি তুমিও খেয়াল রাখছো না তারা কোথায় যাচ্ছে কি করতেছে। এভাবে যদি চলাফিরে করে তাহলে আমাদের মান সম্মানের আর কিছুই থাকবে না। এসব শুনে শ্রদ্ধা রেগে গিয়ে কীর্তিকে বলে, কীর্তি মুখ সামলে কথা বলো, কি বলতেছ? আর তখনই কীর্তি বলে, দিদু আমি কি তাহলে খারাপ কিছু বলেছি? সেই মুহূর্তে কীর্তি এবং শ্রদ্ধার মাঝে অনেক কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে কীর্তি বলে ওঠে, যাই হোক আমার এই পয়সাটার দরকার ছিল আর আমি এই পয়সাটি পেয়ে গেছি, আর আমার এত হাতে সময়ও নেই তোমার সাথে তর্কে জড়াবো। এসব কথা বলে কীর্তি ওখান থেকে চলে গেলে অভয়ের বাবা তখন শ্রদ্ধাকে বলে, এসব আমার চোখের সামনে ঘটতেছে আর আমি দেখতেছি, আমি কিছুই বলতে পারতেছি না। সেই মুহূর্তে শ্রদ্ধা বলে, বাবা থাক না, আমি কিচ্ছু মনে করিনি, আর আমার ছিয়া তো হারিয়ে গিয়েছে, আমাদের ছিয়াকে আমাদের খুঁজে বের করতে হবে। আমার বিশ্বাস আমাদের ছিয়াকে আমরা দ্রুত খুঁজে পাবো। আজ মাদার্স ডে, আজকে আমি আমার মেয়ের জন্য দোয়া করব যাতে করে আমার মেয়েকে আমি খুব দ্রুত আমার কাছে ফিরে পাই। দেখো সবকিছু ঠিক হয়ে যাবে, মাতা রানী আমাদের ছিয়াকে আমাদের কাছে ফিরিয়ে দিবেন। এসব কথা শুনে তখন তানুজা অনেক কষ্ট পায় এবং এর পরের দৃশ্যে দেখা যায় শ্রদ্ধা মন্দিরে গিয়ে তার মেয়ে ছিয়ার জন্য প্রার্থনা করতেছে। শ্রদ্ধা তখন মাতা রানীকে বলছে, মাতা রানী আজ তো মাদার্স ডে, আমি একজন মা হয়ে আমার সন্তানের জন্য প্রার্থনা করতেছি, তুমি আমার ছিয়াকে আমার কোলে ফিরিয়ে দাও। এসব বলে শ্রদ্ধা মন্দিরের বেল বাজায় আর সেই মুহূর্তে আমরা দেখতে পাই গোলাপো ম্যাডাম শ্রদ্ধার প্রথম সন্তানকে নিয়ে মন্দিরে প্রবেশ করেন এবং গোলাপো ম্যাডাম মন্দিরে ঢুকেই দেখতে পারে একজন মা তার সন্তানের জন্য প্রার্থনা করতেছে এবং অনেক কান্নাকাটি করতেছে। এটা দেখে গোলাপো ম্যাডামের সামনে পণ্ডিতজি যখন দাঁড়ায় তখন গোলাপো ম্যাডাম পণ্ডিতজিকে বলে, পণ্ডিতজি আমি তো ঠিক সময়ে এসেছি, একজন মা তার সন্তানের জন্য অনেক প্রার্থনা করতেছে এবং কান্নাকাটি করতেছে, আর তুমি আমার এই সন্তানটাকেও আশীর্বাদ করিয়ে দাও। এরপর গোলাপো ম্যাডাম যখন শ্রদ্ধার প্রথম সন্তানকে নিয়ে যেতে লাগবে সেই মুহূর্তে ছিয়ার শরীরের সাথে শ্রদ্ধার শরীর লেগে যায়, যাতে করে শ্রদ্ধার অনুভূতি হয় এ যেন আমার ছিয়ার শরীরের স্পর্শ। শ্রদ্ধা তখন ভালো করে লক্ষ্য করে দেখতে পায় এ তো ছিয়ার পা দেখা যাচ্ছে, এ তো আমারই ছিয়া। আর তখনই গোলাপো ম্যাডাম ছিয়াকে নিয়ে যাচ্ছিল আর সেটা দেখে শ্রদ্ধা অনেক ঘাবড়ে যায় এবং শ্রদ্ধা দৌড়ে তার সন্তানকে নিতে যাবে সেই মুহূর্তে পণ্ডিতজির সাথে ধাক্কা লেগে যায় এবং পণ্ডিতজিকে শ্রদ্ধা বলে, পণ্ডিতজি আপনি কিছু মনে করবেন না, আমার হাতে বেশি সময় নেই, আমি এক্ষুনি আসতেছি। এসব বলে শ্রদ্ধা তখন গোলাপো ম্যাডামের পিছু নেয় এবং দৌড়ে গোলাপো ম্যাডামের সামনে যেতেই লাগবে সেই মুহূর্তে গোলাপো ম্যাডাম তার গাড়িতে উঠে পড়ে। শ্রদ্ধা তখন দূর থেকে চিল্লায় যে গাড়ি থামাও, গাড়ি থামাও, কিন্তু গোলাপো ম্যাডাম কিছু শুনতে পায় না। এজন্য গোলাপো ম্যাডাম গাড়িটিকে ছাড়তে বলে তখন গোলাপো ম্যাডামের গাড়িটি ছেড়ে দেয়। আর সেই মুহূর্তে শ্রদ্ধা গাড়িটির পিছন পিছন রাস্তা দিয়ে চিল্লাচ্ছিল এবং যাচ্ছিল। হঠাৎ করেই একটা গাড়ি এসে শ্রদ্ধাকে ধাক্কা মারতে যাবে সেই মুহূর্তে বোয়াজি এসে শ্রদ্ধাকে বাঁচিয়ে নেয় এবং বোয়াজি শ্রদ্ধাকে বলে, আরে তুমি পাগল হয়ে গেছো নাকি, রাস্তা দিয়ে কেউ এভাবে দৌড়াদৌড়ি করে, এক্ষুনি তো একটা অঘটন ঘটে যেত। তখনই শ্রদ্ধা বলে, আরে আমার ছিয়াকে নিয়ে গাড়িতে করে চলে গেল। আর এটা শুনে বোয়াজি তখন অবাক হয়ে যায় এবং বোয়াজি শ্রদ্ধাকে বলে, ছিয়া মানে ছিয়াকে কি তুমি দেখেছো? তখনই শ্রদ্ধা বলে, হ্যাঁ বোয়াজি আমি আমার সন্তানকে দেখেছি, আমার ছিয়াকে ওই গাড়িতে করে নিয়ে যাচ্ছে। এই কথা শুনে বোয়াজি খুশি হয়ে শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা তাহলে তুমি এত উত্তেজিত হচ্ছে কেন, আমাদের ছিয়াকে তাহলে খুঁজে পাওয়া যাবে, ওই গাড়িটিকে আমরা দেখেছি, আমার সাথে থানায় চলো, আমরা থানায় কমপ্লেন জানাবো, তাহলে দেখো আমাদের ছিয়াকে আমরা ফিরে পাবো। আর তখনই শ্রদ্ধা খুশি হয়ে বলে, হ্যাঁ আমার সন্তানকে আমি দেখেছি, ছিয়াকে আমি দেখেছি, ওই গাড়িতে করে নিয়ে যাচ্ছে। আর তখনই বোয়াজি বলে, আচ্ছা তুমি আমাদের ছিয়াকে যার কোলে দেখেছো সেই লোকটিকে কি চিনতে পারবে, বলতে পারবে যে সেই লোকটি কেমন দেখতে ছিল? যদি বলতে পারো তাহলে আমাদের ছিয়াকে খুব দ্রুত খুঁজে পাওয়া যাবে। আর তখনই শ্রদ্ধা বলে, জি হ্যাঁ আমি সবকিছু বলতে পারবো, চলো পুলিশ স্টেশনে চলো, আমি সবকিছু বলে দিব। এর পরের দৃশ্যে দেখা যায় কীর্তি তার বান্ধবীদেরকে নিয়ে ঘুরছে এবং কীর্তির বান্ধবী কীর্তি
কীর্তিকে বলে, কীর্তি অনেকদিন পর এক হলাম আর তোমাকে তো আগের মতো পাওয়াই যায় না। আরেকটি বান্ধবী কীর্তিকে তখন বলে, আরে তোমাকে তো আগে থেকেও এখন বেশি সুন্দর লাগছে। সেই মুহূর্তে কীর্তি এবং তার বান্ধবীদেরকে নিয়ে রেস্টুরেন্টে বসে কীর্তি বলে, যাই হোক এখন থেকে আমি তোদেরকে সময় দিব, সব সময় আমরা মিট করব। এরপর কীর্তির বান্ধবী তখন কীর্তিকে বলে, আচ্ছা ঠিক আছে তাহলে বল তোর মেয়ে এবং তোর হাজবেন্ডের কি খবর, অভয়ের অফিসে কি এখনো জব করতেছে? আর তখনই কীর্তি বলে, আরে না সে তো আগে করতো আর এখন তো সে নিজেই অনেক বড় বিজনেস করে। তখনই কীর্তির বান্ধবী বলে, আরে তাহলে তো অনেক ভালো অবস্থা। কীর্তি তখন কথাটিকে কাটিয়ে বলে, আরে ছাড় না ওইসব কথা, অনেকদিন পর মিট করেছি, চলো একটা টিকটক ভিডিও করি। আর তখনই দেখা যায় কীর্তি তার ফোনের সামনের ক্যামেরা দিয়ে তার বান্ধবীদেরকে নিয়ে ভিডিও করার সময় দেখা যায় বরুণজি ওয়েটারের কাজ করতেছে। আর তখনই কীর্তির বান্ধবী বলে, আরে দেখলামই তো তোর হাজবেন্ড তো অনেক বড় বিজনেস করে। এটা শুনে কীর্তি অনেক অপমানিত হয় এবং ওখান থেকে রাগ করে চলে আসে। এবং এর পরের দৃশ্যে দেখা যায় সরোদ্দা এবং বোয়াজি কমপ্লেন জানানোর জন্য পুলিশ স্টেশনে চলে আসছে, কিন্তু পুলিশ অফিসার গোলাবো ম্যাডামের সাথে কথা বলছেন এবং গোলাবো ম্যাডাম পুলিশ অফিসারকে বলে, আরে অফিসার আমি একটু পর তোমার ওখানে আসতেছি। আর তখনই একটু সরোদ্দা সুযোগ পেয়ে পুলিশ অফিসারকে বলে, আরে স্যার আমাদের কথা তো একটু শুনুন। আর পুলিশ অফিসার তখন রেগে গিয়ে বলে, দেখতেই তো পারছেন ফোনের মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা বলতেছি। এই কথা বলে পুলিশ অফিসার গোলাবো ম্যাডামের সাথে আবারও কথা বলেন এবং গোলাবো ম্যাডামের সাথে পুলিশ অফিসারের কথা শেষ করে পুলিশ অফিসার সরোদ্দাকে বলে, আচ্ছা কি বলতেছেন বলেন। আরে আমার মেয়ে হারিয়ে গিয়েছে আর আমি গাড়ির মধ্যে আমার মেয়েকে দেখতে পাই, আমার মেয়েকে আপনারা খুঁজে এনে দিন। তখনই পুলিশ অফিসার বলে, গাড়ির নাম্বারটা কি বলতে পারবেন? তখন সরোদ্দা মনে করতে না পারলেও বোয়াজি তখন মনে করে পুলিশ অফিসারকে বলে দেন এবং পুলিশ অফিসার তখন বলে, যে লোকটার কোলে আপনার বাচ্চাকে দেখেছেন সেই লোকটাকে কি দেখলে চিনতে পারবেন? সেই লোকটার নাম কি বলতে পারবেন? তখন সরোদ্দা নামটি মনে করার চেষ্টা করলে পুলিশ অফিসার দেখতে পারে ওখানে গোলাবো ম্যাডাম উপস্থিত হন এবং পুলিশ অফিসার গোলাবো ম্যাডাম বলে গোলাবো ম্যাডামকে চেয়ার এগিয়ে দিলে সরোদ্দা তখন বলে, জি হ্যাঁ এই নামটাই ছিল, উনি হয়। এরপর সরোদ্দা তখন ঘুরেই দেখতে পারে গোলাবো ম্যাডাম তার সামনে। সরোদ্দা এবং গোলাবো ম্যাডাম তখন সামনাসামনি হন। সো ভিউয়ার্স, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 217তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেশন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর এক্সপ্লেশন ভিডিওটি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।